থাকে না, আর একদিন না একদিন আপনি ঠিক না? আমরা সবাই একটাই কথা জানবো যে আমাদের টিম চালাতে গেলে সমস্যা আসবে। কারা কারা মনে করি সমস্যা আসবে? খুব জোর মনে করছি তো? এই সমস্যা কোথা থেকে আসে? সবচেয়ে বেশি আসে অন্তর থেকে, ভেতর থেকে। আসে কি আসে না? একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আপলাইনকে আপনি যতটা জ্বালাবেন, আপনার 10 গুণ হাটলাইন জ্বালানোর জন্য রেডি। ঠিক না? আর আপনি যত আপলাইনকে রিলিফ দেবেন, আপনার অনেকগুলো হাটলাইন রিলিফ দেওয়ার জন্য রেডি হবে। এবার আপনি কি করবেন? জানেন যে সমুদ্রের জল আসে আর যায়, যায় আর আসে। এবার আপনি ঝাঁটা ছুড়ে দিয়েছেন, কি ফেরত আসবে? আর ফুলের তোড়া ছুড়ে দিয়েছেন, বুঝে নিন। ঠিক না? এই জায়গাটা আপনি যদি ভাবতে পারেন, তাহলে আপনি অনেক বড় জায়গা দখল করতে পারবেন। কারণ এটা দখলের বিজনেস। অর্থ দখলটা অ্যাকাউন্টে হবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে হবে না, ব্র্যান্ড আপনি নিজে, আপনাকে ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আর টিম চালাতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মাথা যেন ঠান্ডা থাকে। মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে প্রবলেম হবে, আর মাথা যদি ঠান্ডা থাকে তাহলে প্রবলেম দূর হতে শুরু করবে। আপনি কার কথা শুনবেন সেটাকে সিদ্ধান্ত নেবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে যারা বলছে আপনার দ্বারা হবে না, আপনি তাদের কথা শুনবেন না, তাদের কথা শুনবেন না। তার সংখ্যা বেশি কিন্তু, ঠিক না? আর খুব অল্প সংখ্যক মানুষ পাবেন যারা আপনাকে বলবে সাকসেস আপনার জন্য তৈরি আছে। তার কথা শুনবে, আপনার অন্তর থেকে যেটা বলবে এই মানুষ আমার ভালো চায় আর এতগুলো মানুষ আমার খারাপ চায়, তাহলে আমি যদি খারাপ গুলো শুনছি তাহলে আমার জীবন আম পাবলিকে চলে যাবে, ছিলই আম পাবলিকে। আর যদি এটা না শুনি তাহলে আমি খাস পাবলিকে পৌঁছাতে পারবো, কারণ আমার কিছু মুষ্টিমেয় লোক যারা আমার ভালো চায়। আর টিম চালাতে গেলে সবচেয়ে বড় একটা উদাহরণ হবে, কারণ টিম নিয়ে কাজ করতে গেলে আপনি সবসময় ডিস্টার্বে থাকবেন, এটা মাথায় রাখবেন। কিসে থাকবেন? কিন্তু আপনার মুখ থেকে যেন বুঝতে না পারে। কি ম্যাম? কি স্যার? একদম ডিস্টার্বে যদি আপনি থাকেন, আপনার টিম যদি বুঝে যায়, তাহলে ডিস্টার্বের সংখ্যা বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? দেখুন আপনারাই বলছেন কিন্তু বাড়াবে। আমার মুখ থেকে জীবনে বুঝতে পারবেন না কি ডিস্টার্ব আছে, 100%। প্রতিভা ম্যামের মুখ থেকে বুঝতে পারবেন না কি প্রবলেম আছে, কারণ বড় টিম বড় জায়গা কাজ করতে গেলে প্রবলেম সব সময় থাকবে। প্রবলেমের জন্যই ডান দিকে শূন্য বাড়বে, ইনকামে। এই প্রবলেমকে সলিউশন হিসেবে যদি আপনি নেন, তবেই আপনার জীবনে থাকতে পারে। প্রবলেমকে যদি সলিউশন হিসেবে নিতে পারেন, তবেই আপনার জীবনে সাকসেস আসবে। আচ্ছা, আমরা সাধারণভাবে যখন আমরা ধরুন শীতকালে খুব কড়া শীত, স্নান করি তো? আরে না করলেও হ্যাঁ বলি না, গরম জলে চান করি, কি করি না? অনেক সময় আমাদের সিস্টেম রেডি থাকে না, তখন আমরা কি করি, 20% ফুটন্ত জলের সাথে 80% নর্মাল জল জুড়ে দিই, জুড়ে ওটাকে ঘুরে যায়, ওটা ঢালতে থাকি। আমাদের স্নান কমপ্লিট। এটা কেন করলাম একটু পরে বুঝবে। 20% ফুটন্ত জল আর 80% নর্মাল জল পাঞ্চ করার পরে জলটা নর্মাল হয়ে স্নানের যোগ্য হয়। তো আপনার টিমেও হট টেম্পারি 20% লিডার থাকবে, 80% নর্মাল লিডারকে পাঞ্চ করে আপনার টিমকে বড় জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে, আপনি যেটা চাইছেন সেটা আপনার টিম দেবে না, আর আপনি যেটা করাতে চাইছেন সেটা আপনাকে দেখে করবে, কারণ আপনি ওটা করেন। ঠিক না? আজকে প্রচুর লিডার আছে আমার টিমে, আমার অ্যাসেট, আপনারা আমার অ্যাসেট। এই লিডাররা আগামী দিনে বিএমসিএম হবে, এটা আমি কনফার্ম। কিন্তু তারাই হবে যারা ডুপ্লিকেশন করতে পারবে, যারা মাল্টিপ্লিকেশন করতে পারবে, যারা নিজেকে তার আপলাইনের কাছে সেরা করতে পারবে। কারা চান আপনার আপলাইনের কাছে সেরা হতে চান তো? আপনিও আপনার টিমকে সেরা বানাতে পারবেন, কারণ আপনি যেটা চাইবেন আপনার টিম সেটা চাইবে।
আমি আমার আপলাইন যারা আছে তাদের কাছে আমি সেরা আমি মনে করি। কেন বলুন তো? কারণ তারা জানে তারা যদি ভেস্টিজ নাও করে শিবশঙ্কর রায় বালি সাহেবকে নিয়ে ভেস্টিজ করবে। আর এই কাজটা তখনই হবে যখন আপনি সিদ্ধান্ত সহকারে করবেন, নিষ্ঠা সহকারে করবেন, বিশ্বাস সহকারে করবেন। আর আপনি যদি বিশ্বাসী নিজেকে রেডি করতে পারেন তাহলে আপনার টিম এমনিই চলবে। Yes or no? Yes. আর বিশ্বাস ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। বিশ্বাস গড়তে কিন্তু 10 বছর লাগে। আজকে ভেস্টিজের সাথে আমার 11.5 বছর হয়ে গেছে। তাহলে ভাবুন একবার যে আপনাকে সাধারণ কাজ যারা করে তারা সাধারণ জীবনযাপন করে, আপনাকে কিন্তু অসাধ্য সাধন করতে হবে। কারণ প্রচুর ঘর থেকে নানা রকম লোক আসবে, এক একজনের মাথা গরম, এক একজনের মাথা ঠান্ডা, এক একজনের বুলি ছুটছে, এক একজন কথা বলতে পারে না, একজন মানে বোবা কালা না কিন্তু বোবা কালার মতোই। কিন্তু আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে, একটা গুচ্ছ ভাবে সিস্টেমে চলতে হবে, তাদেরকে মোটিভেট করে পিবি আনতে হবে। Yes or no? Yes or no? তাহলে কাজটা কি সহজ? সহজ? একদম নয়। কাজটা কি সহজ? একদম নয়। আপনি যদি ডাক্তার সার্জনের দিকে তাকান, একজন রোগীকে কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়ে তাকে অবশ করে অপারেশন করে। Yes or no? কিন্তু আপনি কত মানুষকে অপারেশন করছেন কোনো অবশ না করে। ঠিক ঠিক কি না? তার ব্রেন থেকে কেমিক্যাল দূর করছেন, কি গরিবের কেমিক্যাল, তাকে ইনপুট করাচ্ছেন কামিং ভিএমসিএম ভেস্টিজ। তাহলে ওই কাজটা কি খুব সহজ হবে? কিন্তু সহজ কখন হবে? যখন আপনি নিজেকে সহজ করার জন্য নিজেকে রেডি করতে পারবেন। সহজ করার দুটো কাজ। কটা কাজ? দুটো। কটা কাজ? দুটো। কটা কাজ? ইউজ দ্য প্রোডাক্ট, প্রমোট দ্য প্রোডাক্ট। Use the product, promote the product. 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 এই দুটো কাজ যদি আপনি সহজ করতে চান তবেই কিন্তু আপনার কাছে ভিএমসিএম এর দরজা খুলবে। ঠিক কি ঠিক না? Yes. Yes, ঠিক কি ঠিক না? Yes. এই কাজটা আমরা কারা কারা করতে পারবো? ফার্স্ট করতে পারবো? Yes. করতেই হবে কার কাজ? আমার করতেই হবে। হবে। করতেই হবে। যখন করতে, থ্যাংক ইউ সো মাচ, যখন করতেই হবে তখন আপনার কাছে আর কোনো কিন্তু excuse থাকবে না। যদি অজুহাতকে বড় করেন তাহলে সাকসেস দূরে চলে যাবে, আর যদি অজুহাতকে ছোট করেন তাহলে সাকসেস ধরা দেবে। আপনার কাছে ছোট বড় কমেজও কিছু নেই, আপনার কাছে একটাই আছে, কামিং ভিএমসিএম। রাইট স্যার। Yes or no? Yes. Yes or no? Yes. ফ্যান্টাস্টিক। তো দেখুন এই প্রোগ্রাম আমি জানি যে এই প্রোগ্রাম থেকে আমরা উঠে এসেছি। আজকে সন্তু স্যারের মতো টপ লিডার, দিলীপ স্যার, দেবী ম্যামের মতো টপ লিডার, তন্ময় স্যার, শুভশ্রী ম্যামের মতো টপ লিডার আজকে কিন্তু এই প্রোগ্রাম থেকে উঠে এসেছে। তাহলে আপনাদের টিমে